কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা পাই একটুখানি কথায়। আজকের গল্পে আছে এমন এক শিক্ষা যা তোমার মনেও হয়তো চিরদিনের জন্য ছাপ ফেলবে। এক শিকারী, এক ছোট্ট পাখি আর 3টি উপদেশ যা বদলে দিতে পারে চিন্তার ধরন। একদিন এক শিকারী বনে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট পাখি তার জালে আটকে গেছে। পাখিটি কিন্তু অন্যদের মতো না। চোখে ছিল বুদ্ধির ঝিলিক, মুখে হাসি, মনে ধূর্ততা। ধরা পড়েও সে কাঁদল না, বরং মিষ্টি গলায় বলল, ওহ, তুমি যে কত বড় শিকারী! শুনেছি তুমি বাঘও ধরেছ, ভাল্লুকও মারতে পারো। শিকারীর বুক তখন গর্বে ফুলে উঠল। সে ভাবল, বাহ, পাখিটা আমাকে চিনেছে। তখন পাখিটি বলল, কিন্তু তুমি তো বুদ্ধিমান মানুষ, ভেবে দেখো, আমি তো মাত্র 100 গ্রামের পাখি। আমাকে খেয়ে তোমার পেটের এক কোণাও ভরবে না। বরং যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে 3টি অমূল্য উপদেশ দেব, যা তোমার সারা জীবনের কাজে আসবে। শিকারী একটু ভেবে রাজি হয়ে গেল। কে না চায় জীবনে শিক্ষা পেতে? পাখিটি বলল, শোনো, কখনো অবাস্তব বা অলীক কথায় বিশ্বাস করবে না। শিকারী মাথা নেড়ে বলল, ঠিকই তো, সত্যিই চমৎকার শিক্ষা। তারপর পাখিটি গাছের মাঝারি ডালে উড়ে গিয়ে বলল, যা একবার হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবে না। শিকারী হাসল, খুশি মনে বলল, এটাও সত্যি কথা। এবার পাখিটি উড়ে গিয়ে গাছের সবচেয়ে উঁচু ডালে বসল। শিকারী আগ্রহে বলল, এবার বলো, 3য় উপদেশটা কি? পাখিটি দুষ্টুমি ভরা হাসি হেসে বলল, থামো, আগে দেখি আগের 2 উপদেশ মানতে পারো কিনা। তারপর চুপচাপ বলল, জানো, আমার পেটে আছে 200 গ্রামের এক বিশাল মুক্তো। কি বললে? শিকারীর চোখ কপালে উঠল। সে চেঁচিয়ে উঠল, আমি যে কি সর্বনাশ করলাম! এত বড় ধন তো হাতছাড়া করে দিলাম। সে দৌড়াতে লাগলো, লাফাতে লাগলো, পাখিটাকে ধরার চেষ্টা করলো। কিন্তু তখনই পাখিটি খিলখিল করে হেসে উঠল। বোকা শিকারী, পাখিটি বলল, আমি তো 100 গ্রামের পাখি। আমার ভেতরে 200 গ্রামের মুক্তো কিভাবে থাকবে? তুমি তো প্রথম উপদেশেই ভুল করলে, অবাস্তব কথায় বিশ্বাস করলে, আর 2য় উপদেশও ভাঙলে, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে আফসোস করলে। পাখিটি উড়ে গেল নীল আকাশে। শিকারী দাঁড়িয়ে রইল নির্বাক। সেদিন সে বুঝল, লোভ আর অবিশ্বাস মানুষকে বোকা বানায়, আর সত্যিকারের জ্ঞান কখনো মিষ্টি কথায় নয়, আসে নিজের উপলব্ধি থেকে। তুমি যদি জীবনের পথে কখনো কোনো সুযোগ হারাও, তবে থেমে যেও না। ভেবে দেখো, হয়তো সেই হারানোই লুকিয়ে আছে বড় কোনো শিক্ষা। এমনই অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করো গল্পের উঠোন, যেখানে প্রতিটি গল্প শেখায় কেমন করে জীবনকে একটু ভালোভাবে দেখা যায়।